একজন নারী কখন একজন পুরুষের প্রতি ইমোশনালি, মেন্টালি এবং ফিজিক্যালি আকৃষ্ট হয়? কেন কিছু পুরুষকে নারীরা ইগনোর করে আর কিছু পুরুষকে ভুলতেই পারে না? কেন কিছু পুরুষ সারাদিন মেসেজ করেও গুরুত্ব পায় না আর কিছু পুরুষ চুপ থেকেও নারীর মাইন্ডে ঘুরতে থাকে? আজকের ভিডিওতে আমরা জানব নারীর অ্যাট্রাকশনের পেছনে থাকা সাইকোলজি, ফিমেল ইমোশনাল বিহেভিয়ার এবং সেই পাওয়ারফুল ম্যাসকিউলিন ট্রেটস যেগুলো একজন পুরুষকে ন্যাচারালি ম্যাগনেটিক করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি পয়েন্ট আপনার রিলেশনশিপ নিয়ে ভাবনাই বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে বেশিরভাগ পুরুষ একটা বড় ভুল করে। তারা ভাবে বারবার অ্যাটেনশন দিলেই, সবসময় অ্যাভেলেবল থাকলেই, এক্সপেন্সিভ গিফট দিলেই অথবা ফেক রোম্যান্টিক ডায়লগ বললেই একজন নারী ইমপ্রেস হবে। কিন্তু বাস্তবে নারীরা শব্দের চেয়ে এনার্জি বেশি অনুভব করে। আপনি কি বলছেন তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হল আপনি নিজেকে কিভাবে ক্যারি করছেন। আপনার চোখের কনফিডেন্স, আপনার ভয়েসের কামনেস, আপনার ইমোশনাল কন্ট্রোল, আপনার সেলফ রেসপেক্ট, এই জিনিসগুলোই একজন নারীর মাইন্ডের ভিতরে অ্যাট্রাকশন ক্রিয়েট করে। আজ আমি আপনাকে বলবো সেই 10টি সাইকোলজিক্যাল ট্রুথ যেগুলো বেশিরভাগ পুরুষ জানে না। এবং যদি আপনি এই বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে আপনি শুধু রিলেশনশিপ নয়, নিজেকেও কমপ্লিটলি ট্রান্সফর্ম করতে পারবেন। স্টোইসিজম বলে, যে মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে না, সেই কখনো অন্যের রেসপেক্ট পায় না। আর রিলেশনশিপ সাইকোলজি বলে, নারীরা সাধারণত সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা মেন্টালি স্ট্রং, ইমোশনালি স্টেবল এবং নিজের লাইফ নিয়ে ফোকাসড। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, নারীরা পারফেক্ট পুরুষ খোঁজে না। তারা খোঁজে সিকিউর, কনফিডেন্ট, ইমোশনালি ম্যাচিওর একজন মানুষ, যে তাকে শুধু ইমপ্রেস করার চেষ্টা করবে না, বরং তাকে বুঝতে পারবে। আজকের ভিডিওতে আমি কোনো ফেক পিকআপ লাইন শেখাবো না। আমি বলবো রিয়েল সাইকোলজি, রিয়েল বিহেভিয়ার এবং সেই ম্যাসকিউলিন হ্যাবিটস যেগুলো ন্যাচারালি অ্যাট্রাকশন ক্রিয়েট করে। পয়েন্ট 1, কনফিডেন্স ইজ দ্য ফাউন্ডেশন। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল অ্যাট্রাকশন হল কনফিডেন্স। কিন্তু কনফিডেন্স আর অ্যারোগেন্স এক জিনিস নয়। অ্যারোগেন্ট মানুষ অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়, আর কনফিডেন্ট মানুষ কাউকে ছোট না করেও নিজের ভ্যালু জানে। একজন নারী খুব দ্রুত বুঝতে পারে একজন পুরুষ ভেতর থেকে সিকিউর কিনা। যে পুরুষ সবসময় ভ্যালিডেশন চায়, সবসময় অ্যাটেনশন চায়, সবসময় প্রুফ করতে চায় যে সে ভালো, সে ভিতরে ভিতরে ইনসিকিউর। কিন্তু যে পুরুষ কাম, নিজের কাজ নিয়ে ফোকাসড, নিজেকে নিয়ে কমফোর্টেবল, সে অটোম্যাটিক্যালি অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে। কারণ কনফিডেন্স শব্দ দিয়ে বোঝানো যায় না, এটা ফিল করা যায়। আপনি যদি নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড না হন, নিজের বডি, ক্যারিয়ার, মাইন্ডসেট ইমপ্রুভ না করেন, তাহলে শুধু রিলেশনশিপ দিয়ে হ্যাপিনেস আসবে না। নারীরা সাধারণত সেই পুরুষদের রেসপেক্ট করে যারা নিজের লাইফ বিল্ড করছে। পয়েন্ট 2, ডেসপারেশন ডিস্ট্রয়েজ অ্যাট্রাকশন। সবচেয়ে বড় টার্ন অফ কি জানেন? ডেসপারেশন। যখন একজন পুরুষ বারবার মেসেজ করে, রিপ্লাই না পেলেও টেক্সট করে, নিজেকে কনস্ট্যান্টলি অ্যাভেলেবল রাখে, অতিরিক্ত অ্যাটেনশন দেয়, তখন তার ভ্যালিউ কমতে শুরু করে। কারণ মানুষ ন্যাচারালি সেই জিনিসকেই বেশি ভ্যালিউ দেয় যেটা রেয়ার। এর মানে এই নয় যে ইগনোর করতে হবে, বরং নিজের একটা লাইফ থাকতে হবে। নিজের গোল, নিজের মিশন, নিজের রুটিন, নিজের সেলফ রেসপেক্ট থাকতে হবে। যখন একজন নারী বুঝতে পারে আপনার পৃথিবীর সেন্টার শুধু সে নয়, তখন সে আপনাকে আরও গুরুত্ব দিতে শুরু করে। পয়েন্ট 3, ইমোশনাল স্টেবিলিটি ইজ ম্যাগনেটিক। অনেক পুরুষ ভাবে রাগ দেখানো মানেই ম্যাসকিউলিনিটি, কিন্তু আসল ম্যাসকিউলিন পাওয়ার হল ইমোশনাল কন্ট্রোল। সিন করল না, রিপ্লাই দিল না, অনলাইন থেকেও কথা বলল না, আর আপনি ইনস্ট্যান্টলি অ্যাংরি হয়ে গেলেন, স্যাড হয়ে গেলেন, ওভারথিঙ্ক করতে শুরু করলেন, তাহলে আপনি নিজের ইমোশনের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। নারীরা সাধারণত ইমোশনালি আনস্টেবল পুরুষদের অ্যাভয়েড করে, কারণ তারা সেফটি খোঁজে। যে পুরুষ ছোট ছোট ব্যাপারে এক্সপ্লোড করে, তার সাথে ভবিষ্যৎ সিকিউর মনে হয় না। স্টোইক মাইন্ডসেট আমাদের শেখায় সবকিছু রিয়্যাক্ট করে রেসপন্ড করতে নেই। কখনো কখনো সাইলেন্স সবচেয়ে পাওয়ারফুল রেসপন্স। পয়েন্ট 4, মিস্ট্রি ক্রিয়েটস কিউরিওসিটি। একটা সাইকোলজিক্যাল ট্রুথ আছে, মানুষ সেই জিনিস নিয়েই বেশি ভাবে যেটা পুরোপুরি বুঝতে পারে না। যদি আপনি প্রথম দিনেই নিজের সব ইমোশন, সব উইকনেস, সব সিক্রেট, সব পেন রিভিল করে দেন, তাহলে মিস্ট্রি শেষ হয়ে যায়। একটু ডেপথ, একটু কামনেস, একটু আনপ্রেডিক্টেবিলিটি একজন মানুষকে আরও ইন্টারেস্টিং করে তোলে।
সবসময় অ্যাভেলেবল থাকা, সবসময় ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়া, সবসময় অ্যাটেনশন দেওয়া, এগুলো এক্সাইটমেন্ট কমিয়ে দেয়। পয়েন্ট 5, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স স্টিল ম্যাটার্স। অনেকে বলে লুকস ম্যাটার করে না। এটা পুরো সত্য নয়। লুকস ম্যাটার করে, কিন্তু পারফেক্ট বিউটি নয়। নারীরা সাধারণত নোটিস করে আপনি ক্লিন কিনা, আপনি নিজের বডি মেনটেন করেন কিনা, আপনার ড্রেসিং সেন্স কেমন, আপনার হাইজিন কেমন, আপনি নিজেকে রেসপেক্ট করেন কিনা। আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ কেন দেবে? নিজেকে ইমপ্রুভ করা ভ্যানিটি নয়, এটা সেলফ রেসপেক্ট। পয়েন্ট 6, পারপাস মেক্স আ ম্যান ম্যাগনেটিক। যে পুরুষের জীবনে কোনো লক্ষ্য নেই, সে খুব দ্রুত ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার হ্যাপিনেস পুরোপুরি অন্য একজন মানুষের উপর ডিপেন্ড করতে শুরু করে। কিন্তু যে পুরুষ নিজের ড্রিম নিয়ে বিজি, নিজের ক্যারিয়ার বিল্ড করছে, নিজের ফিউচার নিয়ে ফোকাসড, সে ন্যাচারালি অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে। কারণ অ্যাম্বিশন ম্যাসকুলিন এনার্জি বাড়ায়। নারীরা সাধারণত সেই পুরুষদের অ্যাডমায়ার করে যাদের জীবনে ডিরেকশন আছে। পয়েন্ট 7, রেসপেক্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান ফ্লার্টিং। শুধু ফ্লার্ট করে রিলেশনশিপ স্ট্রং হয় না। রেসপেক্ট ছাড়া অ্যাট্রাকশন খুব অল্প সময় টিকে। একজন নারী তখনই ইমোশনালি ওপেন হয় যখন সে ফিল করে এই মানুষটি তাকে মানুষ হিসেবেও ভ্যালিউ করে, তার কথা শোনে, তার ফিলিংস আন্ডারস্ট্যান্ড করে, তার বাউন্ডারিজ রেসপেক্ট করে। কারণ রিয়েল কানেকশন বডি দিয়ে শুরু হয় না, মাইন্ড দিয়ে শুরু হয়। পয়েন্ট 8, সাইলেন্স ক্যান বি অ্যাট্রাকটিভ। সবসময় বেশি কথা বলা স্মার্টনেস নয়, কখনো কখনো কম কথা বলাও পাওয়ারফুল। যে পুরুষ আননেসেসারি এক্সপ্লেইন করে না, প্রতিটা বিষয় জাস্টিফাই করে না, নিজেকে কনস্ট্যান্টলি প্রুভ করার চেষ্টা করে না, সে বেশি ম্যাচিওর মনে হয়। সাইলেন্স একজন মানুষের ইমোশনাল পাওয়ার রিভিল করে। পয়েন্ট 9, পিস ইজ রেয়ার। আজকের রিলেশনশিপে জামা অনেক, পিস খুব কম। সবাই অ্যাটেনশন দিতে পারে, কিন্তু ইমোশনাল পিস খুব কম মানুষ দিতে পারে। যে পুরুষ কাম, সিকিওর, স্টেবল, প্রোটেক্টিভ, নারীরা সাধারণত তার কাছেই সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে। কারণ কেয়স টেম্পোরারি এক্সাইটমেন্ট দিতে পারে, কিন্তু পিস লং টার্ম অ্যাটাচমেন্ট তৈরি করে। পয়েন্ট 10, সেলফ রেসপেক্ট চেঞ্জেস এভরিথিং। সবশেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেলফ রেসপেক্ট। যদি আপনি নিজের ভ্যালিউ না বোঝেন, তাহলে অন্য কেউও বুঝবে না। কখনো নিজের ডিগনিটি স্যাক্রিফাইস করবেন না শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য। কাউকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা নয়। যে পুরুষ নিজের স্ট্যান্ডার্ডস মেনটেন করে, নিজের ইমোশনস কন্ট্রোল করে, নিজের লাইফ বিল্ড করে, সে ন্যাচারালি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। মনে রাখবেন, সত্যিকারের অ্যাট্রাকশন কখনো ফোর্স করা যায় না, এটা ন্যাচারালি তৈরি হয় কনফিডেন্স থেকে, সেলফ রেসপেক্ট থেকে, ইমোশনাল ম্যাচুরিটি থেকে এবং ইনার পিস থেকে। আপনি যদি নিজের মাইন্ড ইমপ্রুভ করেন, নিজের বডি ইমপ্রুভ করেন, নিজের লাইফ ইমপ্রুভ করেন, তাহলে শুধু রিলেশনশিপ নয়, আপনার পুরো পার্সোনালিটি বদলে যাবে। নারীরা শুধু একজন হ্যান্ডসাম পুরুষ খোঁজে না, তারা খোঁজে একজন সেফ, স্ট্রং, স্টেবল, ইমোশনালি ম্যাচিওর মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে পাওয়ারফুল লেগেছে। আর রিলেশনশিপ সাইকোলজি, স্টোইসিজম, ম্যাসকুলিন মাইন্ডসেট এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে আরও ডিপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।